হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কয়েক বছর আগে অবধি যে শ্রীরামচন্দ্রকে বহিরাগত বলে দাগিয়ে দিতেন এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তাকেও আজকে রামনবমীর শুভেচ্ছা জানাতে হচ্ছে। যে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন রাম তো বহিরাগত, আমরা বিজেপি নারী বিদ্বেষী, সেই জন্য শুধু জয় শ্রীরাম বলে, আমরা জয় শ্রীরাম বলবো না, জয় সিয়ারাম বলবো, এইসব কথাবার্তা বলতেন। এমনকি তিনি কত বড় হিন্দু রামকে না মেনেও সেটা বোঝাতে গিয়ে বিষ্ণু মাতার অব্দি অবতারণা করেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেষ অবধি রাম নবমীর শুভেচ্ছা জানাতে বাধ্য হলেন। অর্থাৎ হিন্দুত্বের যে জোয়ার বাংলায় আছড়ে পড়েছে, হিন্দু ভোট যে ইউনাইটেড হচ্ছে, সেই বার্তা চলে গেছে। আর তাই তার বিরুদ্ধে যে অভিযোগ বারবার ওঠে, সেই তোষণ রাজনীতি সেখান থেকে কিছুটা সরে এসে রামকেও শেষ পর্যন্ত স্পেস দিতে হচ্ছে। আর এই কারণেই বলা হচ্ছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তবে এই শুভেচ্ছা বার্তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই রীতিমতো একটা জায়গা তৈরি হয়ে গেছে, একটা সমালোচনা তৈরি হয়ে গেছে। কেন? কেননা ভালো করে দেখুন, এই যে রাম নবমীর যে শুভেচ্ছা বার্তা, সেখানে শ্রীরামচন্দ্রের ছবি কিন্তু কোথাও নেই, রাম মন্দিরের কোনো রকম কোনো ছবি কিছু নেই, শুধু রামনবমী কথাটা বড় বড় দেখা যাচ্ছে এবং খুদি খুদি অক্ষরে আরও কিছু কথা লেখা রয়েছে, এবং সবটাই লেখা রয়েছে ইংরাজিতে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেচ্ছা বার্তা জানান, জেনারেলি তিনি বাংলাতেই লেখেন। এমনকি আজকেও সুচিত্রা সেনকেও তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, সেখানেও সেটা বাংলায় পোস্ট রয়েছে। কিন্তু এখানে রামনবমী যখন হচ্ছে, সেখানে না রামচন্দ্রের ছবি, না রাম মন্দিরের ছবি, আর খুদি খুদি অক্ষরে ইংলিশে এই একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, এটা কি সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে, ওই ধরি মাছ নাচুই পানি? একদিকে হিন্দুদের বার্তা দেওয়া হচ্ছে, দেখো আমি তোমাদের অনুষ্ঠানেও তো আছি, আমাকে ওই শুধু শুধু তোষণ রাজনীতি বলা হয়, এই জায়গাটা বলা ঠিক নয়, আমি রামনবমীরও শুভেচ্ছা জানিয়েছি। আবার অন্যদিকে সংখ্যালঘুদের কি বার্তা দেওয়া, যে দেখো ভাই, আমি রামনবমীর শুভেচ্ছা জানিয়েছি বটে, ওই হিন্দুবোধ কিছুটা তো দরকার আছে জিততে গেলে, সেই জন্য আমাকে করতেই হবে, কিন্তু যাতে বেশিরভাগ মানুষই না বুঝতে পারে, সেই জন্য বাংলায় আমি কিচ্ছু লিখিনি, আমি লিখেছি ইংরাজিতে। এবং সেখানে ভাষাটাও দেখুন, ছোট্ট ছোট্ট করে রামনবমীর উপরে লেখা রয়েছে, গ্রিটিংস টু অল অন দ্য অসপিসিয়াস অকেশন অফ রামনবমী। তার তলায় আরও খুদি খুদি অক্ষরে লেখা রয়েছে, আই উইশ দ্য সেলিব্রেশন অফ দ্য রাম নবমী অল সাকসেস ইন পিসফুল ম্যানার, শান্তিপূর্ণভাবে হোক। কেন এখানে অশান্তি হবে? কেউ অশান্তি করবে? তার তলাতে আবার লেখা রয়েছে, আই অ্যাপিল টু অল টু মেনটেন অ্যান্ড আফোর্ড দ্য ভ্যালুজ অফ পিস, প্রসপারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অল। পিস, প্রসপারিটি, এইসব শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে রামনবমী পালন করতে গিয়ে। আর বিতর্কতা আরও বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে তো তাকে ধুইয়ে দিয়েছে, সেটা একটু পরে আসছি। কিছুদিন আগেই সংখ্যালঘুদের ঈদ গেছে, ঈদ উল ফিতর, সেই উপলক্ষে তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। সেখানে দেখুন, এই সংখ্যালঘু সম্প্রদায়ে যেটা আবেগের জায়গা, যেটা তাদের ধর্মীয় জায়গা, সেই চাঁদ, একফালি চাঁদ, সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাদের উপাসনা স্থলের ছবি দেখা যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারীরা এইখানেই পয়েন্ট আউট করছেন। এবং সেখানেও যে বার্তাটা দেওয়া হচ্ছে, ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে এই কথাই তিনি বলবেন, তিনি তো বলেই থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে রামনবমী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা, এই কথা বলতে পারলেন না? এখানে পিস মেনটেন করুন, হারমোনি মেনটেন করুন, এবং সেটাও ইংলিশে। এখানে দেখুন বাংলা ভাষায় এবং উর্দু ভাষায়, আমি যদিও উর্দু পড়তে জানি না, কিন্তু ভাষাটা দেখেই মনে হচ্ছে সেটা উর্দু। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি বার্তা দিচ্ছেন। আর রামনবমীর ক্ষেত্রে ইংলিশে একটা দায়সারা বার্তা। অর্থাৎ তিনি ঝুঁকছেন, ভাঙছেন না, এই বার্তা। এটা নিয়ে শুভেন্দু অধিকারীরা কথা বলতে শুরু করেছেন, সমালোচনা করছেন। তবে শুধুমাত্র তিনি নন, এই নিয়ে তার ভ্রাতুষ্পুত্র, তিনিও রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন, এবং তিনিও এটা ইংলিশেই লিখেছেন। অথচ তার প্রোফাইলে যান, বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কিন্তু বাংলাতেই পোস্টিং থাকে। এখানে গ্রিটিংস টু অল অন রাম নবমী এই বলে তিনি করেছেন, কিন্তু সেখানেও রামের ছবিও নেই, রাম মন্দিরের ছবিও নেই। এবং তিনিও কিছুদিন আগে ওই সংখ্যালঘুদের যে ঈদ গেছে, ঈদ উল ফিতর গেছে, সেখানে লিখেছেন, ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক করেছেন। এবং সেখানেও দেখুন সেই একফালি চাঁদ এবং ধর্মীয় উপাসনা স্থল সংখ্যালঘুদের যেটা রয়েছে, সে নিয়ে সুন্দরভাবে তিনি একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। অর্থাৎ সেই ব্যাপারটা রয়েছে যে
আমার সংখ্যালঘু ভোটটাই দরকার, ওই ভোটটা একটু গেলেও পিছলে গেলে হবে না। আর সেই জন্যই কি এই বার্তাটা দেওয়া হচ্ছে? এই বিতর্ক কিন্তু শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। আমি বাকি জায়গাটায় আসছি, আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে শোনাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রোফাইলে গেলেই শোনা যাচ্ছে। একজন লিখেছেন, রামের ছবি কই? সংখ্যালঘুদের খুশি করতে মূর্তি পূজার বিরোধিতা করে এই তোষণযুক্ত ব্যানার, রামনবমীর শুভেচ্ছা দিতে গিয়ে রামেরই ছবি নেই। আরেকজন লিখেছে, রামের ছবি দিতে কি আপনার বুকে ব্যথা করছে? একজন তাকে লিখেছেন, জয় শ্রীরাম। আহ, আরো অনেক অনেক কটু কথা লিখেছেন, আমি কন্ট্রোভার্সির জন্য সেগুলো বলছি না। একজন লিখেছেন, এটা আবার কিরকম শুভেচ্ছা, শ্রীরামের কোনো ছবি নেই, এত ভয় ভয় ভোট হারানোর, এভাবে নাই বা জানাতেন শুভেচ্ছা। এদিকে দিদি বাংলার ছাড়া শুভেচ্ছা জানান না, আরেকজন লিখেছেন। আর রামনবমী ইংরেজিতে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি যদি বাংলাতে জানাতে নাই পারতেন তাহলে হিন্দিতে বলুন, কোনো অসুবিধা হতো না, মন থেকে বলুন জয় শ্রীরাম। একজন লিখেছেন, আপনার ছবি সাঁটিয়ে গালি দিচ্ছেন ম্যাডাম, শ্রীরামের ছবি কোথায়? ও, আপনার ছবি সাঁটিয়ে গালি দিচ্ছেন ম্যাডাম, শ্রীরামের ছবি কোথায়? আমরা মূর্তি পূজা করি যে, জয় শ্রীরাম। আরেকজন লিখেছেন, রামের ছবি কোথায়? মানে যা ওই 3-4 হাজার কমেন্ট হয়েছে ওখানে দেখলাম, প্রত্যেকের মুখেই সেই একই কথা। এখানে যে একটা কোথাও গিয়ে দ্বিচারিতা হচ্ছে, এখানে গিয়ে রামনবমী শুভেচ্ছা জানাতে বাধ্য হচ্ছেন, কেননা হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে। যেভাবে এর আগে তিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম, নোংরা ধর্ম বলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং সেই জায়গায় আজকে শুভেন্দু অধিকারীরা কিন্তু বলে দিয়েছেন যে এই যে হিন্দু সনাতনীদের অপমান হচ্ছে বারবার, তোষণ রাজনীতি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই জায়গায় একটা কোথাও যেন প্রতিবাদ দেখাতে হবে। হিন্দুরা এই বাংলায় জাগছে সেটা দেখাতে হবে, এবং সেটা দেখাতে গিয়ে আজকে সকাল থেকে আমি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়া ভরে গেছে রামনবমী সেলিব্রেশনের বিভিন্ন ছবি ভিডিওতে। এবং সত্যিই মানুষ রাস্তায় নেমেছেন, স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন হিন্দুরা। এবং সেই জায়গায় যে কতখানি চাপে পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা, সেই ছবিটাও কিন্তু সামনে আসছে। এতদিন রামনবমী সেলিব্রেট করতে কোনোদিন তৃণমূলের নেতা কর্মীদের সেইভাবে দেখেছেন? আমি তো অন্তত দেখিনি। যে দারুণভাবে তারা সেলিব্রেট করছেন, রাস্তায় নামছেন, মিছিলে করছেন। এই শতাব্দীরাই দুদিন আগেই অভিযোগ উঠেছিল, ওয়াক অফ বিল যখন পাশ হচ্ছে, তৃণমূল যেটা বিরোধিতা করছে, তিনি সংসদে উপস্থিত ছিলেন না। হ্যাঁ, শরীর খারাপ হয়তো হতে পারে, কিন্তু দেখা গেল রামনবমীর মিছিলে তিনি নেমে পড়েছেন মালদার নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সবাই রামনবমী সেলিব্রেট করছে। আসলে ভোট আসছে তো, এবং সেখানে যখন রামকে বহিরাগত বলা হবে, জয় শ্রীরাম ধ্বনি শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গিয়ে তেড়ে তেড়ে যাবেন, অ্যারেস্ট করাবেন, তখন হিন্দুরা তো মুখ ফিরিয়ে নিতে পারে। এই ভয়টাকে কুরে করে খাচ্ছে। শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ছবি, রামনবমীতে শালকিয়ার বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক ভাঙড়ে শওকত। এখানে বিশ্ব হিন্দু পরিষদ, তার সঙ্গে দূর দূরান্ত অব্দি তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তারা হাওড়াতে কিন্তু বেশ বড় করে মিছিল করবে, এবং সেই মিছিল আটকানোর জন্য দারুণ রকমের চেষ্টা হয়েছিল। আদালতে গিয়ে শেষ পর্যন্ত পারমিশন নিয়ে আসতে হয়েছিল। অথচ সেই মিছিল যখন বেরোলো, তখন দেখা যাচ্ছে হাওড়া উত্তরে যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন, তিনি নিজে সেখানে ওই গেরুয়া পাগড়ি টাগড়ি পরে রাস্তায় নেমে পড়েছেন। তিনি হাঁটছেন সেই মিছিলে, কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা। এই বলে না, বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূলের এই ভয় পাওয়া ছবিটাই তো আরো বেশি করে দেখিয়ে দিচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি কারা করে। এতদিন শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করে তাদের ভোট ব্যাংকটাকে কনসলিডেট করে বাজিমাত করা গেছে, কিন্তু এবারে শুধু সেইটা করে আর হবে না। এই সংখ্যালঘু তোষণ করতে গিয়ে হিন্দু ভোট ইউনাইটেড হয়ে গেছে, তারা কনসলিডেট হচ্ছে, এবং সেই ভোটটা পুরোপুরি বিপরীত দিকে যাবে, সেই হাওয়াটা কি বুঝে গেছে। আর সেই জন্যই তৃণমূলের কি এত বড় পরিবর্তন। এমনকি দেখুন, ভাঙড়ে শওকত মোল্লা, তৃণমূলের বিধায়ক, তিনি অবধি নাকি রামনবমীর মিছিলে হেঁটেছেন। এখন দেখুন, জনপ্রতিনিধি হিসেবে তিনি যদি হাঁটেন সেখানে কিছু বলার নেই, কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, যে শওকত মোল্লা তিনি নিজে সংখ্যালঘু মানুষ, যারা মূর্তি পূজাটাই মানেন না, তাকেও রামনবমীর মিছিলে পা মেলাতে হচ্ছে। এটা কি সত্যি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে, ধর্ম যার যার, উৎসব সবার, সেই বার্তা দিতে, নাকি এটা কোথাও গিয়ে বিজেপির যে ঝড়, গেরুয়া যে ঝড়, হিন্দুত্বের যে ঝড় বাংলায় আছড়ে পড়ছে, এবং সেই ঝড়ে 2026-এ উড়ে যাবে শাসক দল, সেই সেই ভয়টা থেকেই এইভাবে এইভাবে আকুলি বিকুলি, এবং সেই জন্য রামনবমীর মিছিলে পা মেলানো। কেননা আজকে যাদের যাদের নামগুলো আসছে, শতাব্দী রায়ের কথা তো বললাম, হনুমান মন্দিরে চলে গেছেন শশী পাঁজা। আবারও বলছি, কারোর ধর্মীয় ধর্মাচরণ নিয়ে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই, যে যেটা পারেন, যার যেটা বিবেক সায়দায় তিনি অবশ্যই করুন। কিন্তু কিন্তু এর আগে এরকম দেখা গেছে?
এরকম খবর হতে দেখেছেন? আমার তো স্মরণে আসছে না, হতেই পারে আমার বুদ্ধিশুদ্ধি কম, স্মৃতিশক্তি আরও কম। শুধুমাত্র তাই নয়, রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। এদিন সকালেই রাজ্যবাসীকে রামনবমীর বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম শ্রেণী সবাইকে নামাতে হচ্ছে, সবাই নামছেন। আর শীর্ষ দুই নেতা নেত্রী ওই ধরি মাছ নাচুই পানি গোছের একটা ছোট্টখাট্ট বার্তা দিয়ে সেরে দিচ্ছেন। অর্থাৎ ভোটের ময়দানের ইকুয়েশনটা খুব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে সংখ্যা গুরুরাই ভোট ব্যাংক হয়ে যাবেন, হিন্দুরাই ভোট ব্যাংক হয়ে যাবেন, সেখানে জেতার একটা অসুবিধা হয়ে যাবে। সেই জন্য নেতা নেত্রীদের এবার বেরোতে হচ্ছে রাস্তায়, রামনবমীর মিছিলে পা মেলাতে হচ্ছে। এবং এবং যেখানে সর্বোচ্চ স্তর থেকে বার্তা যাবে, সংখ্যালঘু ভোটটা চটকে যেতে পারে, যে ভাই তোমরা এতদিন তো আমাদের এক্সট্রা ফেসিলিটি দিয়ে এসছো, এখন এত রাম রাম করলে হবে না। আর সেই জন্য সেখানে ওই হালকা করে ইংলিশে একটা রামের ছবি, রাম মন্দির না দিই একটা বার্তা দিয়ে চেষ্টা। এই যে গুলিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে, এই যে ময়দানে নামতে হচ্ছে, এটা কি সত্যি ধর্মপ্রাণ, ধর্ম ভাবনা থেকে, নাকি সত্যি বিজেপি যে ঝড়টা তুলে দিয়েছে, গেরুয়া শিবির যে ঝড়টা তুলে দিয়েছে, হিন্দুত্বের যে ঝড়টা হয়েছে, যে ঝড় পরিষ্কার করে বলে দিচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যিই যদি মানতে হয় ধর্ম যার যার, উৎসব সবার, ইকুয়ালিটি দেখান। আর না হলে ওই একটা তরফে তোষণ চলবে আর আরেকটা তরফে শোষণ চলবে। এবার কিন্তু ইউনাইটেডলি আমরা তার পাল্টা দেবো। এই তোষণ রাজনীতি আর মেনে নেব না। এই বার্তাটা স্পষ্ট হতেই ২৬-এর আতঙ্ক কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর তাই তাই কি এই দ্বিচারিতা, নাকি সত্যি এটা ধর্মাচরণ? ছেড়ে দিলাম আপনাদের উপর, যেটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।